খুবই অল্প সময়ে ভীষণই হেলদি আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপের রেসিপি যদি খেতে চান তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই দেখুন এখানে একটা প্যানে 1.5 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা গোলমরিচ। একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা চিকেনের টুকরোগুলো। তবে এখানে আমি চিকেনের হাড়ের পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে হাড়ের পিস বাদ দিয়ে শুধুমাত্র সলিড পিস দিয়েও করতে পারেন। চিকেনের টুকরোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেব না, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে তারপরে উল্টে দিতে হবে। আসলে চিকেনের গায়ে যদি এভাবে দাগ না লাগে তাহলে কিন্তু স্টকটা খেতে একদমই টেস্টি হবে না। যে কোনো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু চিকেনটাকে এভাবে ডিপ ফ্রাই করে নেয়, তারপরেই স্টকটা তৈরি করে। চিকেন ফ্রাই করা হয়ে গেলে এখানে একটা কাপ দিয়ে 3 কাপ জল মেপে দিচ্ছি। আমার আসলে 2 কাপ স্যুপের দরকার, তাই আমি 3 কাপ জল দিয়েছি। অর্থাৎ আপনারা যে পরিমাণ স্যুপ তৈরি করবেন তার থেকে 1 কাপ জল বেশি দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে যায়। এখানে দেখুন কিছু ভেজিটেবল কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বাঁধাকপি আর টমেটো। আরও নিয়েছি খুব সামান্য পরিমাণে রসুন আর আদা কুচি। আর এখানে দেখুন পেঁয়াজ পাতাটাকে দুভাবে ব্যবহার করেছি, গোড়ার দিকটা আলাদাভাবে কুচি করে কেটে নিয়েছি আর সবুজ অংশটা আলাদাভাবে। এরই মধ্যে চিকেনের টুকরোগুলো পুরোপুরি বয়েল হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে গোলমরিচ আর চিকেনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এবারে ফুটতে থাকা চিকেন স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলগুলো। তবে মটরশুঁটিটা একটু পরে ব্যবহার করছি, যেহেতু এটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে তাই। কুচনো আদা রসুনটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দিয়েছি। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এদিকে চিকেনের টুকরোগুলোও ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে হাড়গুলোকে ছাড়িয়ে নেব আর মাংসটাকে আলাদা করে নেব। হাত দিয়ে মাংসের টুকরোগুলোকে ছোট ছোট করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু ভেজিটেবলগুলো বয়েল হয়ে গেছে। এবারে ছোট টুকরো করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়ে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ফুটতে থাকা চিকেন স্টকের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোলানো কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে।
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা কিন্তু জমাট বেঁধে যাবে। আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তিনটে গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলবেলা বলুন অথবা সন্ধে এরকম এক বাটি চিকেন স্যুপ থাকলে আর কি চাই বলুন তো। আজকের এই চিকেন স্যুপের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ যোগায়। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।